প্রো ম্যাক্স, ড্রামা কিং, নাটকবাজ নাকি আহ্লাদি বাচ্চা, এই বিশেষণগুলো শুনলে প্রথমে কার কথা মাথায় আসে বলুন তো? ফিফা বিশ্বকাপ আসলে ব্রাজিল দলের প্রাণ ভোমরা নেইমারকে নিয়ে যেন ট্রোলের বন্যা বয়ে যায়। মাঠে তার জাদুকরী স্কিল, অসাধারণ ড্রিবল আর চোখ ধাঁধানো গোল যেমন দর্শকদের মুগ্ধ করে, তেমনি বারবার ফাউলের শিকার হয়ে পড়ে যাওয়াটা জন্ম দেয় অসংখ্য ট্রোল, মিম আর বিতর্কের। সোশ্যাল মিডিয়ায় কেউ হাস্যরস করে বলেন, নেইমার মাঠে এবার ঠিক কতবার ডিগবাজি খাবেন। আবার কেউ তাকে ওভার অ্যাক্টিং, প্রোম্যাক্স বলে কটাক্ষ করেন। তখনই ব্রাজিল ফ্যানরা বলে ওঠেন, ইটস ডিরেক্ট অ্যাটাক। আবার কেউ সহানুভূতি দেখিয়ে বলছেন, ছেলেটা প্রতি ম্যাচে পড়ে যায় কেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিষয়ে নেইমারের অভিব্যক্তি কি? 2018 সালের বিশ্বকাপের পর নেইমার বলেছিলেন, তোমরা ভাবতে পারো আমি বাড়াবাড়ি করি আর কখনো কখনো আমি সত্যি করি, কিন্তু সত্যিটা হলো মাঠে আমি কষ্ট পাই। মাঠের বাইরে আমি কি পার করি সে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু যে পড়ে যায় শুধু সেই আবার উঠে দাঁড়াতে পারে। তোমরা চাইলে আমাকে পাথর ছুঁড়ে মারতে পারো, অথবা সে পাথর সরিয়ে আমাকে উঠতে দাঁড়াতে সাহায্য করতে পারো, কারণ আমি যখনই উঠে দাঁড়াই তখনই পুরো দেশই আমার সঙ্গে উঠে দাঁড়ায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এছাড়া 2021 সালে ইনজুরিতে পড়ে নেইমার ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছিলেন, দুঃখটা অনেক বড়, ব্যথাটা অসীম আর কান্নাটা থামছেই না। আবারও কিছু সময়ের জন্য আমাকে সেই কাজটা বন্ধ রাখতে হবে যেটা আমি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, ফুটবল খেলা। কখনো কখনো আমার নিজের খেলার ধরন নিয়ে অস্বস্তি লাগে, কারণ আমি ড্রিবল করি আর বারবার মার খাই। আমি জানি না সমস্যাটা আমার মধ্যে নাকি আমি মাঠে যা করি সেটার মধ্যে। এটা আমাকে ভীষণ কষ্ট দেয় যখন কোনো খেলোয়াড়, কোচ বা ধারাভাষ্যকারকে বলতে শুনি, নাটকবাজ, ওকে আরও মারতে হবে। সব সময় পড়ে যায়, কাঁদে, বাচ্চা, বাড়াবাড়ি, আদুরে। তখন সত্যি খুব খারাপ লাগে। সত্যি বলতে এগুলো আমাকে গভীরভাবে কষ্ট দেয়, আর আমি জানি না আর কতদিন সেটা সহ্য করতে পারবো। আমি শুধু সুখে ফুটবল খেলতে চাই, ব্যাস এতটুকুই। তবে এসব হাসি ঠাট্টার আড়ালে খুব কম মানুষই বোঝার চেষ্টা করেন এই সমালোচনাগুলো একজন খেলোয়াড়ের মনে কতটা গভীর প্রভাব ফেলে। মাঠে প্রতিপক্ষের কঠিন ট্যাকল, ইনজুরির ভয়, নিজের দেশের কোটি কোটি ভক্তের প্রত্যাশা, সবকিছুর ছাপ নিয়ে খেলতে হয় তাকে। আর তাই ট্রোলের জবাবে নেইমার কখনো রাগ নয়, বরং নিজের কষ্ট, হতাশা আর লড়াইয়ের গল্পই তুলে ধরেছেন। 2018 বিশ্বকাপের হতাশা হোক কিংবা 2021 সালের ইনজুরির বেদনা, নেইমারের কথাগুলো শুধু একজন ফুটবলারের নয়, বরং একজন মানুষের ভেতরের ভাঙা গড়া সমালোচনার সঙ্গে লড়াই করে আবার মাঠে উঠে দাঁড়ানোর গল্প। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস।